অস্ট্রেলিয়ার সিডনি থেকে আগলি এশিয়ান গুরু আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা জেনারেল ট্রেনিং রিডিং নিয়ে দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের কাছে অনুরোধ এসেছে যে জেনারেল ট্রেনিং রিডিং নিয়ে আমরা যেন কয়েকটি পর্ব করি। তো যা হোক, আমাদের আজকের পর্বে আমরা জেনে নেব ফ্লো চার্ট কমপ্লিশন কী করে করতে হয়। তবে মনে রাখা ভালো যে একাডেমিক রিডিংয়ে কিন্তু ফ্লো চার্ট অনেক বেশি আসে এবং এই কারণেই আমরা ফ্লো চার্টকে বেছে নিয়েছি, যাতে যারা একাডেমিক পরীক্ষার্থী রয়েছেন তারাও এই অংশ থেকে সমান উপকার পেতে পারেন। পদ্ধতিগতভাবে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং কিন্তু একই রিডিং, তবে কৌশলগত কিছু ভিন্নতা রয়েছে আমাদের, সেগুলি আমরা সবিস্তারে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব আশা করি। তো আমরা জানি যে এর পূর্বে আমরা দিয়েছিলাম 3 স্টেপ মেথড অথবা 3 স্টেপ স্ট্র্যাটেজি, যেটি আগলি এশিয়ান গুরুর নিজস্ব পদ্ধতি। তো সেই পদ্ধতির আলোকেই আমরা আজকে দেখব কী করে ফ্লো চার্ট কমপ্লিশন করতে হয়। আমরা জানি প্রথমে আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রশ্নে চলে যেতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের হেডিং পড়ার দরকার হয় না অথবা সাব হেডিং পড়ারও প্রয়োজন হয় না। কোনো কোনো ক্ষেত্রে আমরা স্পট করব দ্য রাইট কিওয়ার্ডস এবং তারপরে সেই কিওয়ার্ড নিয়ে টেক্সটে ফিরে গিয়ে দ্রুত স্ক্যান করব। স্ক্যান করে মার্ক করব যে কোন জায়গায় ওই কিওয়ার্ডস হুবহু অথবা কাছাকাছি রয়েছে। সেক্ষেত্রে কৌশলগুলি একটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো কিভাবে আমি করছি, সেরকমভাবে দেখে আপনারা আশা করি করতে পারবেন। আর সবশেষে আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে আমাদের কিন্তু উত্তর করতে হবে। অর্থাৎ একটি উত্তর যদি পাই আমি কোনো একটি প্যারাগ্রাফে, বুঝতে হবে পরের উত্তরটি কিন্তু তার পরে রয়েছে। আবার যদি একটি উত্তর আমি খুঁজে পাচ্ছি না এমন দেখি, তাহলে আমাকে কি করতে হবে? স্কিপ করে চলে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে পরের প্রশ্নটি কোথায় আছে। যদি আমি ধরা যাক 3 নম্বরের উত্তর পেলাম এবং 5 নম্বরের উত্তর পেলাম, 4 নম্বরের উত্তরটি পেলাম না, সেক্ষেত্রে বুঝতে হবে 4 নম্বরটি অবশ্যই 3 এবং 5-এর মাঝখানে রয়েছে। আমরা একটু পরেই ডেমনস্ট্রেশন দেখলে আশা করি বুঝে যাব কি করে এই কাজটি করতে হবে। সুতরাং আগলি এশিয়ান মেথড অনুসারে আমরা আসুন একটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখি যে কিভাবে রিডিং এর ফ্লো চার্ট কমপ্লিশন করতে হয়। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি টেক্সট রয়েছে। টেক্সটটি ফ্লো চার্ট কমপ্লিশনের বিষয়ে, রোবটস অ্যাট ওয়ার্ক। আমরা লক্ষ্য করলাম যে এই টেক্সটের হেডিং কিন্তু আমাদের খুব একটা কাজে দেবে না, কারণ হচ্ছে আমরা ABCD পেয়েছি, সাব হেডিং কোনো নেই। সুতরাং মূল হেডিংটি যেহেতু রোবটস অ্যাট ওয়ার্ক হিসাবে, তেমন কোনো কাজে এটিকে ব্যবহার করা যাচ্ছে না। আমরা এখন সরাসরি প্রশ্নে গিয়ে আমরা দেখব যে কোন অংশ থেকে আমাদেরকে পড়ে উত্তর বের করতে হবে। দেখুন, ফ্লো চার্ট মানে হচ্ছে একটি প্রসেস, যে প্রসেস অনুসারে কোনো কিছু হয়। তাহলে এই যে অংশটি দেখছি প্রথম বক্সের মধ্যে, এটি হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ 33 নাম্বার, থার্ড স্টেপ এখানে বলেছে ফ্যাক্সিমিলি, এরপরে 34-এ গিয়ে আমরা পেলাম ফোর্থ স্টেপ। এভাবে স্টেপগুলি সাজানো আছে। কাজেই স্টেপগুলি সাজানো যেভাবে আছে সেভাবেই কিন্তু টেক্সটের মধ্যে পাওয়া যাবে অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে বা আরোহ পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। মানে এখানে প্রথমে 33, তারপরে আমি 34, তারপরে 35 করতে করতে নিচ পর্যন্ত যেতে পারবো আশা করি। আসুন আমরা শুরু করি। তাহলে প্রোডাকশন প্রসেস হচ্ছে আমাদের মূল বিষয়। প্রোডাকশন প্রসেস যেহেতু আমাদের একটি হেডিং, কোশ্চেনের হেডিং কিন্তু আমাদের কাজে লাগে, কিন্তু সমস্যা হলো আজকে আমাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো সাব হেডিং নেই। বুঝতে পারছি যে আমার সাব হেডিং থাকলে কিন্তু প্রোডাকশন প্রসেস লেখা থাকলো যদি কোথাও, তাহলে সেই প্রোডাকশন প্রসেস থেকে আমি পড়া শুরু করতে পারতাম। কাজেই এই হেডিং অনুসারে আমার কিন্তু কোনো লাভ হলো না। সুতরাং এখন যা করব আমি তা হচ্ছে আমি এই দুটি অংশ থেকে চেষ্টা করব কোনো একটি গুড কিওয়ার্ড নেওয়া যায় কিনা। দেখুন 33-এ বলছে the final version of the text is 33, কোশ্চেন নাম্বার হচ্ছে এটা, to the printing center। এখন লক্ষ্য করুন অনেকে কিন্তু এখান থেকে ফাইনাল ভার্সন নিয়ে নেবে। আমরা কিওয়ার্ড যখন ডিসকাস করেছিলাম বলেছিলাম যে ভার্ব, যে বাক্যের ভার্ব হচ্ছে আজকে ইজ,
ইজ এর আগে যেই ব্যক্তি বা বস্তু থাকে সে কিন্তু যদি প্রপার নাউন না হয় তাহলে বেইমানি করতে পারে, অর্থাৎ ব্যক্তি বস্তুর নাম, স্থানের নাম না হলে বা এই ধরনের কোনো প্রসেসের নাম না হলে, সায়েন্টিফিক বিষয় ইত্যাদি ইত্যাদি না হলে কিন্তু বেইমানি করার চান্স থাকে। কাজেই ফাইনাল ভার্সনের চেয়ে বরং আমরা প্রিন্টিং সেন্টারকেই বেশি গুরুত্ব দেব। তবে কোথায় পেতে পারি দেখুন, সেখানে কিন্তু আগের প্রশ্নে যদি দেখি আমরা, দ্য নিউজ পেপার ইজ কম্পাইলড অ্যাট দি এডিটোরিয়াল হেডকোয়ার্টার্স, এটি আমার কিওয়ার্ড, বাই দ্য জার্নালিস্ট। তাহলে এডিটোরিয়াল হেডকোয়ার্টার্স এবং প্রিন্টিং সেন্টার এই দুটি অংশ কিন্তু আমার জন্য জরুরি। ফ্যাক্সিমিলি আমি এরপর লক্ষ্য করেছি, তাহলে এটাও কিন্তু জরুরি। তা মূল কথা প্রিন্টিং সেন্টার আমাকে খুঁজতে হবে এডিটোরিয়াল হেডকোয়ার্টার্সের পরে। চলুন আমরা টেক্সটে চলে যাই, দ্রুত চোখ বোলাই। দ্রুত চোখ বুলি যদি আমরা এখানে দেখা শুরু করি, প্রিন্টিং সেন্টার বা এডিটোরিয়াল হেডকোয়ার্টার্স আছে কিনা, কোথাও প্রিন্টিং প্রসেস আমরা পেলাম, এখানে নিচ্ছি না, সেন্টার হতে হবে। এডিটর পেয়েছে এডিটোরিয়াল হেডকোয়ার্টারের পরিবর্তে, ব্লা 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 পড়ে যাচ্ছে দ্রুত দ্রুত পড়ে আমি দেখছি এইখানে এডিটোরিয়াল হেডকোয়ার্টার্স পাওয়া গেল। তার মানে হচ্ছে এই জায়গায় আপনাকে মার্ক করতে হবে যে এখান থেকে আপনার প্রিন্টিং প্রসেসটা শুরু হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে সহজে ধীরে ধীরে মার্ক করে দিচ্ছি, যদিও এইখান থেকে হচ্ছে আপনি কি পেলেন, বিগিনিং। তাহলে এফ সি স্টার্টস। আপনাকে কিন্তু মূল পরীক্ষায় এরকম মার্ক করতে হবে নিজের সুবিধার জন্য। প্রশ্নের উত্তর এভাবে মার্ক করে রাখলে বোঝা যায়। তাহলে যেহেতু এডিটোরিয়াল হেডকোয়ার্টার্স এখানে পেয়েছি, এর পরে নিশ্চয় কোনো একটা জায়গায় কি পাবো, পরের কিওয়ার্ডটি যেটি আমাদের ছিল যে প্রিন্টিং সেন্টার। সো প্রিন্টিং সেন্টারটা আমি এরপরে দ্রুত চোখ বুলিয়ে খুঁজতে শুরু করি। এখানে দেখলাম ব্লা 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 প্রিন্টেড আছে, প্রিন্টিং সেন্টারও আমাদের রয়েছে ঠিক তার পরেই। তো আমাদের এই অংশটি থেকে হাইলাইট করার জন্য টুল নিতে হবে। এই টুল নিয়ে যদি আমরা দেখি, ঠিক প্রিন্টিং সেন্টারটা এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে পাওয়ার পরে বুঝলাম যে এখানেই উত্তরটি রয়েছে। তো আমরা দেখে আসি এইখানে প্রশ্নটি কি ছিল। The final version of the text is something to the printing center. এখন দেখুন এই অংশে মোস্ট প্রবাবলি একটি ভার্বের মতো বিষয় আসবে। কি করে গেস করছি, ফাইনাল ভার্সন অফ দ্য টেক্সট, বস্তু যেহেতু বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, কাজে ধরে নিচ্ছে যে এটাকে এইখানে প্রিন্টিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে কারোর দ্বারা। যাই হোক, আমরা এই ফাইনাল ভার্সন অফ দ্য টেক্সট এবং প্রিন্টিং সেন্টার এই বিষয়টি মাথায় রেখে যে দেখি এই প্রিন্টিং সেন্টারের সাথে কোনো কাজকর্ম বা পাঠানোর বিষয় এখানে আসছে কিনা। বলছে দেখুন এখানে, বাট প্রিন্টেড ফার অ্যাওয়ে ইন দি সাবার্বস অ্যাট দি প্রিন্টিং সেন্টার। কিন্তু আমরা কোথাও পেলাম না এখানে যে ফাইনাল ভার্সন অফ দি টেক্সট অথবা যে সমস্ত টাইপিংগুলি করা হচ্ছে সেরকম বিষয়। দেখি পরের লাইনে কি বলে, হিয়ার হিউম্যান বিইংস আর ইন দি মাইনরিটি অ্যাজ মাচ অফ দি ওয়ার্ক ইজ ডান বাই অটোমেটেড মেশিনস কন্ট্রোলড বাই কম্পিউটার্স। আচ্ছা, ফাইনাল ভার্সনের কথা পেলাম না, আর প্রিন্টিং সেন্টার দেখি তাহলে অন্য কোথাও আছে কিনা। ওয়ান্স দি ফিনিশড নিউজ পেপার্স হ্যাজ বিন ক্রিয়েটেড ফর দ্য নেক্সট মর্নিংস এডিশন, all the pages are transmitted electronically from the process center to the printing center. আবার পেয়েছি প্রিন্টিং সেন্টার। লক্ষ্য করুন এই প্রিন্টিং সেন্টারটি কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। কি করে বুঝলাম, এই যে দেখুন এইখানে একটা কিন্তু বলেছে ফিনিশড নিউজ পেপার। ফিনিশড নিউজ পেপারস মানেই হচ্ছে ফাইনাল ভার্সন বলেই মনে হয়। দেখুন, ওয়ান্স দি ফিনিশড নিউজ পেপার হ্যাজ বিন ক্রিয়েটেড, যখন রেডি হয়ে গেছে, জিনিসটা ক্রিয়েট করা হয়ে গেছে ফর দ্য নেক্সট মর্নিংস এডিশন, পরের সকালের এডিশনের জন্য, অল দি পেজেস আর ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি। তাহলে বুঝতে পারছি দেখুন এই আর এর পরে কি রয়েছে, ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি, মানে হচ্ছে ট্রান্সমিট করা হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে ফ্রম দি প্রসেস সেন্টার টু দ্য প্রিন্টিং সেন্টার। তাহলে লক্ষ্য করি যে আমি এই পাঠানোর বিষয়টা কিন্তু আর ট্রান্সমিটেড নিলে আমাদের চলে কিনা। এখন লক্ষ্য করি এখানে ট্রান্সমিট শব্দটি কিন্তু ট্রান্সমিটেড আকারে আছে। এখন প্যাসিভ সেন্সে দিতে গেলে দেখুন এখানে কিন্তু দি ফাইনাল ভার্সন অফ দ্য টেক্সট ইজ ট্রান্সমিটেড। এখন বলতে পারেন এখানে তো ইজ, ওখানে পেলাম আর, কেন পেলাম? দেখুন চালাকি ওরা করেছে যে টেক্সট শব্দটা কাউন্ট করা যায় না, টেক্সট শব্দটি কাউন্ট করা যায় না, নন কাউন্ট নাউন, এই কারণে ইজ। কিন্তু টেক্সটে এসে যদি আমরা দেখি, দেখুন এখানে লেখা আছে ফিনিশড নিউজ পেপার, এটা কাউন্ট নাউন ছিল, কিন্তু এখানে অল দি পেজেস করেছে ওরা, টেক্সটের পরিবর্তে পেজ শব্দটি দেওয়ার কারণে আর হয়েছে। কিন্তু পেজ ট্রান্সমিট করা আর টেক্সট ট্রান্সমিট করা কিন্তু সেম।
তাহলে ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি ফ্রম দি প্রসেস সেন্টার টু দ্য প্রিন্টিং সেন্টার, তাহলে এখন টু দ্য প্রিন্টিং সেন্টার দেখুন হুবহু কিন্তু কমন পড়ে গেছে এখানে। লক্ষ্য করুন ওরা কিন্তু এই ফিনিশড নিউজ পেপার ব্যবহার করেছে কার পরিবর্তে, এখানকার সাবজেক্ট ছিল আমাদের ফাইনাল ভার্সনের পরিবর্তে। কাজেই দেখুন ইজ এর আগের যে কিওয়ার্ড আছে সেটা কিন্তু বেমানি করেছে অলরেডি আমাদের সাথে। কাজেই এখন আমরা যা করব তা হচ্ছে ট্রান্সমিটেড শব্দটি এখানে আশা করি লিখে নেব। তাহলে এখানে লিখছি TRANSMITTED ট্রান্সমিটেড। লক্ষ্য করুন ভাই এবং বোনেরা, অনেক শিক্ষকই কিন্তু আপনাদেরকে পড়াবেন, কিন্তু অভিজ্ঞতার একটি মূল্য রয়েছে। আমার যে কাজ তা হচ্ছে ইংলিশ পড়ানো, এবং এই 26 বছর 27 বছরের যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তাতে দেখেছি যে আমাদের দেশের মানুষ সবচেয়ে বড় ভুলটি করে, তারা এইখান থেকে কিওয়ার্ড নেয়, একটি উত্তরও খুঁজে বের করে, কিন্তু উত্তর লেখার পরে এই বাক্যটি পড়ে দেখে না যে তার কোনো মিনিং তৈরি হলো কিনা। দেখুন এখানে আছে দ্য ফাইনাল ভার্সন অফ দ্য টেক্সট ইজ ট্রান্সমিটেড টু দ্য প্রিন্টিং সেন্টার। মোট মিলে কি অর্থ তৈরি করেছে? হ্যাঁ করেছে। কিভাবে তৈরি করেছে? দ্য ফাইনাল ভার্সন অফ দ্য টেক্সটটাকে ট্রান্সমিট করে দেওয়া হলো, বা ট্রান্সমিশন মানে জানেন পাঠিয়ে দেওয়া হলো কোথায়? টু দ্য প্রিন্টিং সেন্টার, প্রিন্টিং সেন্টারে পাঠানো হলো। তাহলে কিন্তু এই শূন্যস্থানের যে আপনার উত্তর, সেই উত্তর দিয়ে কিন্তু পুরো একটি সেন্স কমপ্লিট হয়েছে। কমপ্লিট না হলে কিন্তু আমরা সেটাকে নিতে পারতাম না। সেকেন্ড রয়েছে আমাদের ফ্যাক্সিমিলি কিওয়ার্ড নিচ্ছি। আবার দ্য পেজেস আর কনভার্টেড ইনটু, দেখুন কনভার্ট করা হচ্ছে। এই কনভার্ট কিন্তু আসলে খুব ভালো কিওয়ার্ড হবে না। কেন হবে না? কারণ আমরা সকলেই জানি যে এই ভার্ব কিন্তু খুব ভালো কিওয়ার্ড হয় না। তারপরে আমরা সাথে রাখছি ফ্যাক্সিমিলির পরেই দেখি তো পেজ কনভার্সনের কথা বলা আছে কিনা। আর 35 নম্বরে দেখতে পারি আমরা। তাহলে 33 লেখার পর থেকে এখন আমাদের যা করতে হবে, ঠিক পরের বাক্য থেকে শুরু করতে হবে কোথাও ফ্যাক্সিমিলি শব্দটি আছে কিনা। The system of transmission is an update on the sophisticated page facsimile system. পেয়ে গেছি। এইখানে যে পেলাম অলরেডি ইন ইউজ অন মেনি আদার নিউজ পেপার্স। আচ্ছা এখন তাহলে আমরা কিন্তু একবার গিয়ে চট করে দেখে আসছি, ফ্যাক্সিমিলি পেয়ে গেছি। তাহলে এখন পেজগুলিকে কনভার্ট করার বিষয় আসছে কিনা, আর প্রিন্টিং প্রেস আছে কিনা। পেজগুলিকে কনভার্ট ইনটু, দেখুন ইনটু দিয়ে বলছে কিছুতে। যদি আমি বলি যে আটা আমি গুলিয়ে নিলাম, আটা গুলিয়ে আমি রুটি বানালাম, তাহলে কনভার্ট করলাম রুটিতে, আটাকে কনভার্ট করলাম রুটিতে, এই জন্য ইনটু বলছে, তাই না? কিসের মধ্যে রূপান্তর করা হলো। তাহলে দেখি পেজের বিষয়ে এমন কথা এখানে আছে কিনা। এই দেখুন অ্যান ইমেজ সেটার অ্যাট দি প্রিন্টিং সেন্টার, এই যে প্রিন্টিং সেন্টার পেয়েছি, ডেলিভার্স দি পেজ অ্যাজ ফিল্ম। তাহলে ডেলিভার করে কিসের, কি আকারে? ফিল্ম আকারে কিন্তু ডেলিভার করছে, তাই না? তাহলে আমরা যে পেজগুলিকে পাচ্ছি, পেজ কোথায় পেলাম? বলতে পারেন পেজ তো পাইলাম না। এই যে অ্যান ইমেজ সেটার অ্যাট দি প্রিন্টিং সেন্টার ডেলিভার্স দি পেজেস, এই যে দেখুন পেজেস অ্যাজ ফিল্ম। তাহলে পেজকে আমাদের কি বানিয়ে দেওয়া হচ্ছে? পেজকে বানিয়ে দেওয়া হচ্ছে ফিল্ম। সুতরাং আমরা এই পাশে লিখছি 34 বা 34, আর উত্তর হবে আমাদের ফিল্ম। চলুন আমরা গিয়ে দেখি এখানে ফিল্ম লিখলে মিনিং দেয় কিনা। 34 এখানে লিখছি, এখানে FILM। এখন দেখুন এখানে বলা আছে দ্য পেজেস আর কনভার্টেড ইনটু ফিল্ম। হ্যাঁ, ফিল্ম নন কাউন্ট নাউন বলে এ দিতে হচ্ছে না, সরাসরি ফিল্ম দিতে হচ্ছে। ওখানে ফিল্মটাকে তো ওরা প্লুরাল করেনি, কাজে সরাসরি ফিল্ম লিখে দিলাম। 35-এ চলে আসি। সামথিং আর মেড ফর ইউজ ইন দি প্রিন্টিং প্রেস। কি মেক করা হয় প্রিন্টিং প্রেসে ইউজ করার জন্য। আমরা কিন্তু এই বাক্যে আরেকটা জিনিস পেয়ে গেলাম। দেখুন এখন 35 নাম্বার থেকে আমাদের কিওয়ার্ড নেয়ার পালা। আমরা লক্ষ্য করছি সামথিং আর মেড ফর ইউজ ইন দি প্রিন্টিং প্রেসেস। আমরা বলেছিলাম দি প্রিন্টিং প্রেসেস যখন দেখলাম 3 শব্দের একটি ফ্রেজ, 3 শব্দের ফ্রেজের কথা আমরা কিওয়ার্ডে আলোচনা করেছি। যাদের মনে আছে যে 3 শব্দের যখন ফ্রেজ থাকে তখন কিন্তু আইদার একটি শব্দ অথবা দুটি শব্দ আপনি সবসময় কমন পাবেন। তাহলে প্রিন্টিং প্রেসেস অথবা শুধু প্রেসেস অথবা প্রিন্টিং শব্দটি আমরা পাবো কনভার্টেড এর পরে বা ফিল্মের পরে। সেই সাথে আমার আরেকটি গুড কিওয়ার্ড হচ্ছে এই বাক্যে দেখুন LGVS। এটা একটা অ্যাব্রিভিয়েশন হওয়ার কারণে আমরা বুঝতেই পারছি যে ফিল্ম এবং LGVS এর মধ্যেই কিন্তু প্রিন্টিং প্রেসেস অথবা শুধু প্রিন্টিং অথবা শুধু প্রেসেস পাওয়া যাবে। এবং প্রশ্নটার মিনিং হচ্ছে সামথিং আর মেড ফর।
কি বানানো হয়েছে, ইউজ ইন প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেসে ইউজ করার জন্য কি বানানো হয়েছে। চলুন ফিরে গিয়ে দেখি 34-এর পর থেকে দেখি 34টা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে তো আমাদের এই কিওয়ার্ডে দাগ দেওয়ার কথা ছিল, আচ্ছা দাগ দিলাম এই যে। আচ্ছা এখন এটা আমাদের 34 ছিল। ইচ পেজ takes less than a minute to produce, although for color pages blah 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 the pages are then processed into photographic negatives. এটা একটা নিলাম। The film is used to produce aluminium printing plates ready for the presses. লক্ষ্য করুন প্রেসেস শব্দটা আমরা এখানে পেয়ে গেছি। এই প্রেস শব্দটি পেয়েই বুঝতে পারলাম। আর এইখানে কিন্তু LGVS রয়েছে, কাজে এর মাঝখানে যদি কোনো প্রেস পাই কোথাও, আমি প্রেস একবারই এসে দেখি, লক্ষ্য করে আর কোথাও প্রেস আছে কিনা, প্রেস আছে কিনা, প্রেস আছে কিনা, প্রিন্টেড ব্লা ব্লা ব্লা, না প্রেস পেলাম না। বুঝতে পারছি, তাহলে এখানেই আমাকে উত্তর খুঁজতে হবে এবং সেই উত্তরটি আমাকে বেছে নিতে হবে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন। এখানে আমাদের 35 থাকবে। প্রেস শব্দটি যেহেতু এই জায়গায় আমরা পেলাম, এখন কি নেব দেখি, আমরা ওখানে খুঁজে আসি যে কি নিতে হবে। এখানে বলেছে সামথিং আর মেড ফর ইউজ ইন দি প্রিন্টিং প্রেসেস। প্রিন্টিং প্রেসে ইউজ করার জন্য সামথিং আর দেখে বুঝলাম প্লুরাল নিতে হবে।